আসসালামু আলাইকুম। আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এনসিপি প্রধান নাহিদ ইসলাম মার্কিন কূটনীতিকদের সঙ্গে দেখা করে উনার গভীর উদ্বেগের কথা প্রকাশ করেছেন। উনি মনে করছেন যে স্থানীয় প্রশাসন থেকে বিএনপি অনেক বেশি সুবিধা পাচ্ছে, যা আগামী নির্বাচনের জন্য এনসিপির উপরে একটা নেতিবাচক প্রভাব বিস্তার করবে। নাহিদ ইসলাম ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে নাহিদ ইসলাম ভাই, এখনের প্রশাসন যদি বিএনপির কথা শুনে এটা কি খুব অস্বাভাবিক কিছু হবে? কারণ এই প্রশাসন প্রত্যক্ষ করেছে গত ১৬ বছর ধরে বিএনপি কতটা নির্মম নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছে। আর আজকে বিএনপি যেই নেতাদের দেখছেন, তারা কিন্তু একদিনের নেতা হননি। তাদের প্রত্যেকের রয়েছে বিশাল ইতিহাস। তাদের জীবনের সোনালী সময়টুকু দিয়েছে এই বিএনপির পিছনে। শ্রমে, ঘামে, মেধায়, অর্থে সমস্ত কিছু তারা বিএনপির উপরে দিয়েছেন। অনেক নেতা বিয়ে শাদিও করেননি। কেমন? এবং যারা বিবাহিত ছিলেন তারা তাদের পরিবারকেও সময় দেন নাই। স্ত্রী, পুত্র, সন্তানদেরও মানে সান্নিধ্য লাভ করতে পারেন নাই। এবং এখন যেই বিএনপির নেতাদের সন্তানদেরকে দেখছেন রাজপথে, তাদেরও প্রত্যেকেরই ইতিহাস রয়েছে। প্রত্যেকের ইতিহাস রয়েছে। হুম্মাম কাদের চৌধুরী, ওনার বাবার একটা ইতিহাস রয়েছে। মীর হেলাল, ব্যারিস্টার ব্যারিস্টার শাকিলা ফারজানা, কেমন? শামা ওবায়েদ, প্রত্যেকের কাহিনী আছে, ডেডিকেশন আছে এই দলের প্রতি, এই দেশের প্রতি। এগুলোর বিনিময়ে তারা আজকে এই অবস্থানে এসেছে। তো তাদেরকে স্থানীয় জনগণ বা স্থানীয় প্রশাসন যেই সাপোর্টটা দিবে, তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সেই সেই সাপোর্টটা আপনাদেরকে পেতে হলে তো আপনাদেরকে একটা অবস্থানে আসতে হবে। ইয়েস, জুলাই বিপ্লবে আপনাদের ডেডিকেশন ছিল। আমি নিজে, নাহিদ ভাই, আপনার আঘাতের চিহ্ন দেওয়া ভিডিওগুলো বিভিন্ন বিদেশি মিডিয়াতে পাঠিয়েছি, স্থানীয় এমপিদের কাছে দিয়েছি। বিদেশে যারা ছিলেন, প্রবাসে, আমরা যে যার অবস্থান থেকে কাজ করেছি। তো আমাদের আবেগের জায়গা আপনারা ছিলেন। দেশের মানুষের একটা আবেগের জায়গা ছিলেন আপনারা। কিন্তু আল্টিমেটলি আপনারা কি করলেন দেখেন? এত ব্লেসিংস পাওয়ার পরেও, বিশ্বের থেকে এত সাপোর্ট পাওয়ার পরেও আপনারা কি করছেন? আপনারা এখনো ক্লিয়ার করে বলেন নাই যে এত এত কোটি কোটি টাকা আপনাদের কাছে কিভাবে এসেছে, কিভাবে সম্ভব হয়েছে এত গর্জিয়াসলি একটা স্টেজ তৈরি করে আপনাদের উদ্বোধনী অনুষ্ঠান করা, কিভাবে সম্ভব হয়েছে ৩৩ লক্ষ টাকা খরচ করে আপনার ইফতার পার্টি দেওয়া। এই যে বিষয়গুলো তো প্রশ্ন রাখছে। এরপর চাঁদাবাজির সঙ্গেও কিন্তু এনসিপি জড়িত, এটা তো অস্বীকার করা যাবে না, তাই না? তো এখন পর্যন্ত কিন্তু আপনারা মানে এই স্বচ্ছতার জায়গাটা পরিষ্কার করেন নাই। এই জায়গাটা আপনাদেরকে আমরা স্বচ্ছ দেখি নাই। বরঞ্চ আপনাদের প্রতি যে আবেগটা ছিল মানুষের, সেই আবেগটা আমার কাছে মনে হচ্ছে ক্ষেত্র বিশেষ অনেক অনেক নষ্ট হয়েছে। সমন্বয়ক শুনলেই মানুষ ভয় পেয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা এটা দেখেছি, পেপার পত্রিকাতে এসেছে। তো আমার কাছে মনে হয় যে আপনারা মাত্র হয়েছেন। আপনাদের টিকে থাকতে হলে অবশ্যই সেই স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গাগুলো তৈরি করতে হবে। এবং ৪০ বা ৫০ বছর জীবন থেকে দেওয়ার পরে আজকে একজন বিএনপি নেতা যে অবস্থানে এসেছেন, ৩ মাসের ব্যবধানে আপনারা একই জায়গায় আসতে পারবেন না। এটা আপনারা চাইলেও পারবেন না। আপনাদের এ কারণে আপনাদের সেই সময়টা আপনাদেরকে দিতে হবে এবং নিতে হবে। অবশ্যই আমার সহানুভূতি এবং সাপোর্ট আপনাদের সঙ্গে থাকবে যে কোনো ভালো কাজে। দ্বিতীয় বিষয় আসছি, সেটা হচ্ছে যে আজকে ডক্টর ইউনূস স্যারের সঙ্গে বিএনপি প্রতিনিধি দল দেখা করেছেন এবং বিএনপি গভীর অসন্তুষ্টি প্রকাশ করেছেন। কারণ হচ্ছে নির্বাচনের ডেটটি তারা পাননি। তো গত ফেব্রুয়ারিতেও বিএনপি যখন দেখা করেছিলেন ইউনূস স্যারের সঙ্গে, তখন তারা কিন্তু হ্যাপি ছিলেন, সন্তুষ্টি প্রকাশ করেছেন। মাত্র কয়েক মাসের ব্যবধানে
বিএনপি আবার তাদের মাইন্ড চেঞ্জ করেছেন, তাদের মানে এই সরকার তাদের ক্ষোভের কারণ হয়ে গিয়েছে বা কষ্টের কারণ হয়ে গিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেন কেন এই সরকার অথবা ডক্টর ইউনূস স্যার বিএনপির উপরে নাখোশ? কেন নির্বাচনের ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছে? এই বিষয়গুলো তো বিএনপিকে ভালো মতো বিশ্লেষণ করতে হবে। তাদের নিজেদের মধ্যে এই বিষয়গুলোর যদি তারা না পর্যালোচনা করে, তাহলে তো ভবিষ্যতে আরও অনেক রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলা ঘটবে, যেগুলো ট্যাকেল দেওয়া সম্ভব হবে না। উদাহরণ হিসাবে আমি বলি, 2023 সালে যে আন্দোলনটা হলো, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের ডাকে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় এসেছে। আপনারা দেখেছেন যে মানুষ তাদের হাঁস মুরগি বিক্রি করেও ঢাকা এসছে। একটাই তাদের চাওয়া ছিল এই খুনি স্বৈরাচার শেখ হাসিনার পতন। আপনারা কি করলেন? সারাদিন এই লক্ষ লক্ষ মানুষগুলোকে বসায় রাখলেন। মুশফিকুল ফজর আনসারী সহ আরও কয়েকজন আপনাদেরকে বললেন যে স্যাংশন আসছে। স্যাংশন আসে নাই, আপনারা আন্দোলনটা ওইভাবেই রেখে বন্ধ করে দিলেন। এর পরের দিন আমেরিকান এম্বাসি থেকে ওদের পেজে লেখা হলো যে পরিবর্তনটা নিজেদের আদায় করে নিতে হয়। এই ঘটনার জন্য বিএনপি কিন্তু একবারের জন্য দুঃখ প্রকাশ করেন নাই তার নেতাকর্মীদের কাছে, করা উচিত ছিল। অন্যদিকে দেখেন, ডক্টর ইউনূস কিন্তু মুশফিক ফজল আনসারী সাহেবকে অ্যাম্বাসেডার বানিয়েছেন, তাই না? উনি আবার কি করছেন? ওনার অফিসে বিএনপির নেতাকর্মীদের বসাইছেন। ভালো কাজ করছেন? এটা ভালো কাজ? বলেন আপনারা? এটার জন্য কেউ দুঃখ প্রকাশ করেন নাই। আর এরপরে তো অনবরত এই চাঁদাবাজির কথাগুলো আসছে। চাঁদাবাজির বিষয়ে বিএনপি জিরো টলারেন্স দেখাচ্ছে, ভালো কথা। কিন্তু অন্যদিকে কি হচ্ছে? সিনিয়র নেতা নেত্রীরা খুব বিশ্রীভাবে উগ্রতার সাথে কথা বলছেন। দেখে নিব, বিএনপি না চাইলে এনসিপি থাকতে পারতো না মাঠে, এইটা সেইটা, কত রকমের হুঙ্কার। এটা যে কতটা উগ্রতা, কতটা অহংবোধ থেকে এই নেতা নেত্রীরা এই কথাগুলা বলছেন, এটা আসলে তারা বিএনপির ক্ষতি করছেন। কারণ বিএনপির সাইকোলজিক্যাল পরাজয় হয়েছে, এটা বিএনপিকে মানতে হবে। বিএনপির একটা পরাজয় বিএনপিকে মানতে হবে। যেভাবেই হোক, যে কোনো কারণেই হোক, তারা বৈষম্য বিরোধীদের ব্যানারে তারা এসেছে, এটা মানতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই ছাত্ররা উদ্ধার করেছে, এটা মানতে হবে। আজকে যে বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা বাইরে এসছে, এই ছাত্র জনতার অবদান, এটা বিএনপিকে মানতে হবে। বিএনপি যদি 2023 সালের আন্দোলনে সফল হতো, তাহলে নেতা নেত্রীদের এই সমস্ত কথাবার্তা মানাইতো। বিএনপি তো এটা করে নাই। ইয়েস, জনপ্রিয় দল বিএনপি, মানুষের সমর্থন আছে। কারণ সমর্থন কি? কারণ স্বৈরাচারের শাসনে তারা অতিষ্ঠ ছিল, সে কারণে বিএনপিকে তারা যারা বিএনপি করে না তারাও বিএনপিকে সমর্থন দিয়েছেন, তাই না? তো বিএনপির এই নিজেদের আভ্যন্তরীণ এই বিষয়গুলো যদি তারা ক্লিয়ার না হন, তাহলে কিভাবে সম্ভব বলেন? ক্ষমতায় আসবে বিএনপি, কিন্তু ঠিক মতো চালাতে তো হবে, প্রশাসনকে তো চালাতে হবে ঠিক মতো, তাই না? ক্ষমতায় আসলে ক্ষমতাটা তো ধরে রাখতে হবে, তাই না? দীর্ঘমেয়াদী বিএনপি যাতে তাদের ভালো কাজগুলো দিয়ে জনগণের পাশে থাকতে পারে, জনগণের সেবা করতে পারে, সেটা তো বিএনপিকে প্রমাণ করতে হবে। কিন্তু এই যে উগ্র কথাবার্তা, নিজেদের ভুলগুলো স্বীকার না করা, রেসপন্সিবিলিটি না দেওয়া, এগুলো তো বিএনপির জন্য আসলে ক্ষতিকর হয়ে যাচ্ছে। লং রানে এগুলো বিএনপির জন্য খুবই ক্ষতিকর হবে। এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।